ভাইয়া তুমি সৃজনশীলে কিভাবে 10-এ 10 পাবা, আজকে আমি সেই সিক্রেটটা তোমার সাথে শেয়ার করবো। এবং তুমি ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, গ নাম্বার কিভাবে লাগবা। ক নাম্বারে মার্ক হয়েছে কিন্তু ভাই 1 মার্ক। তো এই 1 মার্কে যে কোনো কোশ্চেন কিন্তু আসতে পারে। অনেকে বলে যে এটা 1 লাইন লিখতে হবে, না ভাইয়া এরকম কোনো নির্দিষ্ট কোনো নাই যে 1 লাইনে লিখতে হবে। অর্থাৎ ওইটাই অ্যান্সার দিতে যদি তোমার 2 লাইনও লাগে তো তুমি 2 লাইনে লাগবে। যেমন দেখো এই যে মাইটিসিস কোষ বিভাজনে এখানে একটা দেওয়া আছে, তো এটা কিন্তু এই পর্যন্ত লাগছে, মানে 2টা লাইন লাগছে, এই শেষ কিন্তু ক নাম্বার। তারপর আসছে কিন্তু খ নাম্বার। খ নাম্বার তোমার মার্ক কত ভাইয়া? 2 মার্ক। তার মানে তোমার 2 প্যারায় লিখতে হবে। কয় প্যারায়? 2 প্যারায়। 2 প্যারায় কিরকম লাগবা? যেমন এখানে তুমি একটু চিন্তা করো যে ফার্স্টে কিন্তু ও উত্তর দিছে, উত্তর দেওয়ার পরে তুমি এখানে প্রথমত এইখানে আইসা কিন্তু থামছে, একটু খেয়াল করো, এখানে আইসা কিন্তু ভাইয়া তোমার থামছে। এবার এখান থেকে কিন্তু আবার শুরু করে নাই, আবার কিন্তু এখান থেকে কিন্তু শুরু করছে। অর্থাৎ তোমার 2টা প্যারায় ভাগ করতে হবে, কারণ এখানে মার্ক কয় মার্ক ভাইয়া? 2 মার্ক। তুমি এই একটা যে প্যারা ভাগ করলা এখানে ভাইয়া তুমি পাবা 1 মার্ক, এই একটা যে পরবর্তীতে প্যারা ভাগ করলা এখানে পাবা আর 1 মার্ক। এক আর এক কত ভাইয়া? তুমি 2 মার্ক পাবা। আমার কথা বুঝছো? 2 প্যারায় কিন্তু তোমার লিখতে হবে খ নম্বরটা। এবং ট্রাই করবা ক এবং খ মিলিয়ে যেন 1 পৃষ্ঠায় তুমি ভরতে পারো, মানে 1 পৃষ্ঠায় ক খ রাখার চেষ্টা করবা। ধরো তুমি বলো ভাই ক নাম্বার ছোট, তো খ নাম্বার একটু বাড়ায় লাগবা, সমস্যা কিটাতে? তুমি 1 পৃষ্ঠা ক খ লাগবা। ওকে, এটা যেন মাথায় থাকে। গেল, তাহলে তুমি এখানে 1-এ 1 পাইলা, এখানে তুমি 2 পাইলা। তারপর আসছে কিন্তু ঘ নাম্বার। ঘ নাম্বার কিন্তু মার্ক হয়েছে তোমার 3 মার্ক। তার মানে তোমার 3 প্যারায় লিখতে হবে। 3 প্যারা কি কি আমি টেকনিক শিখাই দিই। তুমি যদি বলে যে উদ্দীপকে কোন একটা কারো একটা বিষয় যদি আসে, ফর এক্সাম্পল যে উদ্দীপকে এই বিষয়টা আসলো, তো নিচে ব্যাখ্যা করা হলো, তো এই একটা প্যারা, এই যে নিচে ব্যাখ্যা করা হলো, তো এই একটা ফুল কিন্তু এই একটা প্যারা এসে কিন্তু এখানে পাবো তুমি 1 মার্ক। তারপরে উদ্দীপকের সাথে কানেকশন রাইখা তোমার কিন্তু পরবর্তীতে এই যে ব্যাখ্যাটা লাগবা এখানে, এখানে পাবা আরো 1 মার্ক। এবং লাস্টে ফিনিশিং এ তুমি লাগবা যে উদ্দীপকের সাথে বা তুমি যে বিষয়টা কিন্তু লেখছো এগুলোর সাথে আদৌ কোনো মিল আছে কি নাই, তো এটা লাস্টে আরেকটা প্যারায় তুমি ভাগ করবা। ওভারঅল 3 প্যারায় তুমি ভাগ করবা। 3 প্যারায় তুমি পাবা ভাইয়া 3 মার্ক। আমি বুঝতে পারছি। আর যদি চিত্র আঁকতে বলে, যেমন এটা বায়োলজিকে চিত্র আঁকতে বলছে, আঁকতে বললে তোমার চিত্র কিন্তু আঁকতে হবে, যেখানে যেটা বলবো ওখানে তুমি সেটা কিন্তু করতে হবে। এবার সে কিন্তু ভাইয়া দেখো গ নাম্বারটা দেখো, গ নাম্বারে কিন্তু মার্ক হচ্ছে তোমার 4 মার্ক। তার মানে উদ্দীপক হতে এই জিনিসটা এটা ধরো হচ্ছে কিন্তু 1 মার্ক পাবা। তারপর হচ্ছে যে জিনিসটা তোমাকে বলবে উদ্দীপকে কোশ্চেনের সাথে, সেটা তুমি এখানে লিখবা। অর্থাৎ ওভারঅল বলতে গেলে এখানে তুমি 4টা প্যারায় তুমি ভাগ করবা, 4টা প্যারায় তোমার ভাগ করতে হবে। ওকে, প্রথম প্যারাটা বা প্রথম স্টেপটা যে উদ্দীপক হতে নিচে বর্ণনা করা হলো, মানে সামথিং লেখা নিচে ব্যাখ্যা করা হলো। পরবর্তী স্টেপটা তোমার উদ্দীপকের লাগে মিল কইরা যে জিনিসটা মিলে ওই জিনিসটা তুমি লিখবা। তারপর 3 নম্বর স্টেপে উদ্দীপক এবং তুমি যে নিজে লাগছো এর ভিতরে যে কানেকশনটা বা কিরকির সাথে মিলে সেটা লাগবা। এবং ফিনিশিং এ তুমি ফাইনাল কথাটা কিন্তু লিখে দেবা। তো এই 4টে স্টেপে তোমার কিন্তু লিখতে হবে। এভাবে লিখলে ভাইয়া তোমাকে কিন্তু স্যাররা মার্ক কমাইতে পারবে না। এবং তুমি একটা কোশ্চেন করবা যে ভাইয়া তাহলে ক খ বুঝলাম 1 পৃষ্ঠায়, ঘ নাম্বার 1 পৃষ্ঠায় লিখতে হবে, 1 পৃষ্ঠা ঘ নাম্বার